হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি জয় মা তারার উদ্দেশ্যে এবং সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা অরুণদার সাথে আজকে দেখা করব, কথা বলবো এবং তার হাতের তৈরি নানান রকমের খাবার টেস্ট করব এবং সবথেকে যেটা প্রিয় তার সেই পুজো দেওয়ার সেই দৃশ্যটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। ক্যাটারিংয়ের কাজে আমার আগ্রহ, যে আমাকে কাজ শিখতে হবে। তো সেখান থেকেই রান্নার কাজ, ক্যাটারিংয়ের কাজ যেতে যেতে আমার কাজ শেখা। এটাই হচ্ছে, রান্নার কাজে যেতাম এবং আমাকে আমার পাড়ার ছেলেরা, তখন আমার রোজ ছিল প্রায় 200 থেকে 250 টাকা রোজ ছিল। ক্যাটারিংয়ের কাজে যাওয়া শুরু করলাম, কারণ যেহেতু আমার মিস্ত্রি চলে গেছে, তো সেই জায়গা থেকে আমাকে আমার রান্নাটাকে তৈরি করতে হবে এবং তার সাথে সাথে আমার ওই রান্না যদি আমি না করতে পারি তাহলে আমার পরিবারকে ভালো রাখতে পারবো না। সেই জায়গা থেকে আমাকে দাঁড়িয়ে একটা কথা করতেই হয়, যেহেতু রান্না আমার কাছে ভীষণ ভালো জায়গা, যেখানে আমি রান্না তখন জানতাম না এবং রান্নাটা শেখা এবং আমার মায়ের কাছ থেকে মায়ের আদেশ নিয়ে মায়ের কথা পালন করে আমি আমার যাই ক্যাটারিংয়ের কাজ করা শিখতে। ক্যাটারিংয়ের কাজ হচ্ছে, আমি 23টা বছর আমার এই জয় মা তারার দোকানের বয়স 23টা বছর রানিং। একটা সময় আমি একজন মিস্ত্রি আমার কাছে কাজ করতো, তখন রান্নার জানতাম না, কিন্তু বাজারটা আমি করতাম। 1 বছর থাকার পরে মিস্ত্রি ভালো জায়গায় চান্স পায়, সেখান থেকে ছেড়ে চলে যায় এবং তারপরে নিজের থেকে মনের ভেতর থেকে একটা প্রশ্ন জাগে যে আমার পরিবারকে যদি ভালোভাবে চালাতে যায় তাহলে আমি চেষ্টা করবো। আমি চাইছি তুমি এবং তোমার মা এই দুজনকে নিয়ে আমাদের নতুন উদ্যোগ বলো, নতুন দোকান বলো, আমাদের নতুন সফলতার দিকে এগিয়ে যাওয়া বলো। দিদি আপনি করতে যেতাম, ক্যাটারিং এ কাজ করতে যেতাম। ক্যাটারিং এর সেখান থেকে আমার যতটুকু রোজগারটা আমার কাছে বড় ছিল না ওই সময়টা, ওই জায়গাটা বড় ছিল আমার রান্না শেখাটা। দাদা মানে থাকা কোথা থেকে শুরু, মানে দাদার জন্মস্থান? আমার জন্মস্থান মেডিকেল হসপিটাল, বাড়ি হচ্ছে আমার এই পাড়াতেই, জন্ম মেডিকেল হসপিটাল, পড়াশোনা আমার এখানেই, আর যদি কর্মজীবন কাজের জীবন বলো তাহলে আমার এই ফুটপাতে। আর দেশের রান্না থেকেই শুরু না, ওই যে বললাম না, আমি আমার দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুরে, রান্নাটা তখন জানতাম না। বলবো সেটা হচ্ছে, আমরা কি নতুন করে তোমার মায়ের আর কোনো মন্দির দেখতে পাবো? মানে মন্দির যদি বলো হয়তো মন্দির অনেক জায়গাতেই আছে। না, আমি তোমার মায়ের মন্দিরের কথা বলছি। আচ্ছা, মানে জয় মা তারার দোকান বলছো? বলে দিতে চাই, আমি তোমার এটাকে দোকান হিসেবে বা আউটলেট হিসেবে বা হোটেল হিসেবে আমি দেখতে চাইছি না। এখানে আমি তোমার মায়ের মন্দির হিসেবে দেখতে চাইছি। আমরা আসছি, প্রসাদ পাচ্ছি, এটাই আমার কাছে বড় কথা। তাই আমি এটা মন্দির বলবো, কখনোই আমি বলবো না এটা তোমার দোকান বা এটা তোমার ব্যবসা, এটা আমি কখনোই বলবো না। তাই আমি তোমাকে প্রশ্ন করছি যে তোমার মন্দিরকে আমরা অন্য কোথাও দেখতে পাবো না? মা তোমার দর্শন দুজনকেই করতে আসলে আমাদের ডেকাস লেনে আসছে। যেদিন আদেশ দেবেন, উনি যেদিন বলবেন যে অরুণ তুই যা কোথাও গিয়ে কর, তখনই হবে। আদারওয়াইজ সেই জায়গা থেকে মন্দির তো তোমার মায়েরই হবে, অবশ্যই, এবং তোমার মায়ের হবে। অবশ্যই। সেটা অন্য জায়গায় যদি হয় সেখানে সেটাই আমি জিজ্ঞাসা না, করছি। মায়ের মন্দির হয়তো থাকবে, কিন্তু অরুণ তো ওই জায়গাটা থাকবে না, মা হয়তো থাকবে, কিন্তু পরিচালনার দায়িত্ব তো মা আমাকে দিয়েছে, মা তো পরিচালনা করবেই, কিন্তু সেই জায়গা থেকে কোনো সুবিধে অসুবিধে অরুণ হয়তো থাকতে পারবে না, কিন্তু সেই জায়গাতে আমার অসুবিধে সেরকম কোনো চিন্তাভাবনা নেই। তবে মা যেদিন চিন্তাভাবনা দেবেন, মা যদি নিজে মনে করেন তাহলে আমি, কারণ মায়ের উপরই ভরসা করি, মাই আমার সবকিছু, সেটা জয় মা তারা যা মনে করবেন তাই হবে। আচ্ছা দাদা, আমি আরেকটা কথা বলতে চাই যে আমরাও তোমাকে দেখে তোমার ইন্সপিরেশনে আমরাও একটা ছোট দোকান খুলছি, ছোটই বলছি। তো সেই দোকানটার আপাতত নাম দিয়েছি সোনাই খাই খাই। তো আমাদের মধ্যে একজন সোনাই আছে, তো সেই জন্য তার নাম হিসেবে আমরা সোনাই খাই খাই নামটা দিয়েছি। তো আমি চাইছি তোমার হাত থেকে আমাদের সেই দোকানটা উদ্বোধন হোক। আমরা সোমবার এই দোকানটা উদ্বোধন করছি। তো আমি চাই তুমি যাও এবং তোমার যত সদস্য আছে প্রত্যেককে নিয়ে বেহালায় আমাদের এই দোকানটা আমরা খুলবো, বেহালা শিলপাড়াতে। তো আমি চাই তারাপীঠের একটু হিস্ট্রিটা বা তোমার তারাপীঠের কথাটা একটু বলো। দেখো, মায়ের কথা যদি বলতেই হয়, আমি একটা সময় আমি খুব সমস্যার মধ্যে ছিলাম। সেই সমস্যাটা, আমি যা অসুবিধার মধ্যে ছিলাম, সেটা আমার লাইফে হয়তো আমার লাইফে প্রথম একটা এত বড় অসুবিধে। সেটার জন্য দিদি আপনি ঠিক করে বসুন, দিদি আপনি ঠিক করে বসুন, আপনি ঠিক করে বসুন, আপনি ঠিক করে বসুন। তো সেই জায়গা থেকে আমি মায়ের বাড়িতে যাই। আমি মায়ের বাড়িতে গিয়ে মাকে আমার সব কথা বলি এবং সেই মায়ের সব কথা বলার পরেতেই আমি মায়ের একটা ছবি নিয়ে আসি।
যেটা ওইখানে আমার জয়মাতারার দোকানে মাকে ওই জায়গাটায় রাখা হয় বা মাকে ওই জায়গাটায় প্রতিষ্ঠান করা হয় ওই জায়গাতে। তো সেই জায়গা থেকেই মায়ের কথা, মায়ের কাজ, মায়ের দিক থেকে মায়ের কথাই আমার প্রথম শেষ কথা, আমার মায়ের কথা। তো মায়ের জন্য যে আমি যে কষ্টের মধ্যে ছিলাম, আমি মাকে আমার সেই কথাটা জানিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আমি দেখলাম মা সত্যি সত্যি মা, যে মায়ের ভক্ত বলো, মায়ের ছেলে বলো, মায়ের সন্তান বলো, মা ছেলেদের কথা শোনে, মা ভক্তের কথা শোনে। মন থেকে ডাকলে মা তো সন্তানের কথা শুনবে। একদম একদম। এবং সেই জায়গা থেকে আমি পেয়েছি, আমি সত্যিই পেয়েছি। মা যাই বলেন, মা যাই কিছু আমাকে দিয়ে বলান, এবং মায়ের আদেশ ছাড়া আমি কিচ্ছু করি না। আমি মায়ের আদেশ ছাড়া কিচ্ছু করি না, এটুখানি আপনাদেরকে বলতে পারি। এবং যারা অডিয়েন্স আছেন, যারা মানুষ, যারা দেখবেন এই ভিডিওটাকে, কি জানো আপনাদের এই চ্যানেলটার নাম সোমদত্তা এন্ড সুপ্রিয়া লাইফস্টাইল। কি বললেন? সোমদত্তা এন্ড সোমদত্তা এবং সুপ্রিয় লাইফস্টাইল। লাইফস্টাইল। আপনারা যদি এই চ্যানেলটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা কথাই বলতে পারি, ভক্তি সহকারে যদি ডাকা যায়, ভক্তি সহকারে যদি পড়াশোনা করা যায়, ভক্তি সহকারে যদি গাড়ি চালানো যায়, ভক্তি সহকারে যদি যে যার কর্ম করা যায়, আমার মনে হয় সেটা ভালো হয়, সেটা কোনোদিনই খারাপ হয় না। আর আপনাদের একটা কথা বলি, আপনারা ভক্তি সহকারে, আপনাদের যে যার ইচ্ছে, আপনাদের যাদের যে যাকে ডাকেন, যে যা ভগবানকে ডাকেন, ভক্তি সহকারে মন দিয়ে ডাকবেন। অবশ্যই আছেন, ভগবান আছেন, মা আছেন, ঠাকুর আছেন, দেবতা আছেন, আল্লাহ আছেন, গড আছেন, যিশু আছেন, সেই গিসাই সবাই, যে যায় ধর্ম নিয়ে থাকুন না কেন, শুধু একটাই কথা বলবেন, বলতে তো কোনো অসুবিধে নেই, যে আগে মা তুমি ভালো থেকো, এ আল্লাহ আগে তুমি ভালো থেকো, তারপরে সবাইকে ভালো রাখো। এই কথা বললাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় মাতারা। আর আরেকটা বলবো, যেখানে আমি দেখছি এবং দেখেছি দাদাগিরিতে তুমি গেছিলে, তো দাদাগিরি এক্সপিরিয়েন্সটা যদি একবার শেয়ার করো। দাদাগিরি তো আমি যাইনি, দাদাগিরিতে আপনাদের মতো যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা সাধারণ মানুষ আছেন, যারা ডেকার্স লেনে এসে খেয়ে গেছেন, যারা এখনো খেতে আসেননি, বা যারা ডেকার্স লেনে চিনেছেন, আর সোশ্যাল মিডিয়া বিশেষ করে এত মানুষের ভালোবাসাতেই কিন্তু